أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে আহলে কিতাবের আলেম ওলামাদের অপকর্মের কথা এখানে বলছেন যে এই সমস্ত কাফের ওলামারা, ইহুদি নাসারাদের আলেমগণ, তারা নিজেদের ফতোয়া বিক্রি করে, ঘুষ খেয়ে এবং নাজরানা নিয়েই তারা থেমে থাকেনি। তারা রসম রেওয়াজ, তাদের বিধানাবলী উদ্ভাবন এবং এমনভাবে তারা প্রবর্তন করত যে সাধারণ মানুষ যার সাহায্যে তাদের কাছ থেকে জান্নাত কিনে নেওয়ার জন্য লেগে থাকত। তাদের পেট ভর্তি করতে না পারলে সাধারণ মানুষের কোনো বিয়ে শাদী, জীবন মরণ, কোনো অনুষ্ঠানাদি উপস্থিত হতে পারত না। কোনো অবস্থাতেই তারা এগুলো করতে পারত না। তাদের নিজেদের স্বার্থের কুমত লেবেই সাধারণ মানুষকে তারা গুমরাহিতে লিপ্ত রাখত এবং তাদেরকে এমনভাবে তারা উপস্থাপন করত যে সাধারণ মানুষ ইচ্ছাকৃতভাবেই তাদের কাছে বিভিন্ন ধরনের উপঢৌকন হাদিয়া নিয়ে আসতে বাধ্য হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের পরেও তাদের এ সমস্ত নজরানার লোভেই তারা আল্লাহ রাসূলকে মেনে নেয়নি এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে তারা মিথ্যা গুজব রটিয়েছে। তারা নিজেদের জ্ঞানী সুলভ আলোচনা করে, কথাবার্তা বলে সাধারণ মানুষকে ইসলামের পথ তারা রোধ করে দিয়েছে। তারা মোটা আওয়াজে বলতো যে আমরাই তো সঠিক কথা বলছি, আমরাই মানুষকে সত্যের পথে আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, তাদের এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে সুদ্দি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইহুদিদের আলেমদেরকে আহবার ও খ্রিস্টানদেরকে রুহবান বলা হয়। সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের আলেমদের মধ্যে যারা এ সমস্ত বিভ্রান্তিতে লিপ্ত, সাধারণ মানুষকে তারা কুমতলবে যারা পরিচালিত করে, তাদের সাথে ইহুদিদের আলেমদের একটি সাদৃশ্য রয়েছে। আর যে সমস্ত সুফি দরবেশদের মধ্য থেকে যারা সাধারণ মানুষকে ভিন্ন পথে পরিচালিত করে, তাদের সাথে নাসারাদের আলেমদের একটি সাদৃশ্য রয়েছে। সুতরাং এই আয়াত দ্বারা শুধু ইহুদি নাসারাদের আলেমদেরকে বলা উদ্দেশ্য নয়, যারা এই জামানার আলেম ওলামা রয়েছে, যারা নিজেদের স্বার্থে, দুনিয়ার স্বার্থে সাধারণ মানুষকে ব্যবহার করে, তাদেরকেও উদ্দেশ্য করে এই আয়াতে কারিমা বলেছে। সম্মানিত উপস্থিতি, কাজেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলোচনার সাথে মুমিনদেরকে সম্বোধন করেছেন যেন এই জামানার মুমিনগণও যেন তাদের মতো না হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পথ যেন তারা গোপন না করে, এই সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা মুমিনদেরকে সম্পৃক্ত করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। সব নবীরাই, বিশেষ করে ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম তাদের উম্মতদেরকে দ্বিধাহীন ভাষায় বলে গিয়েছেন, আমাদের পরে যে নবী আসবেন তিনি আহমদ, মুহাম্মদ এ দুটি নামেই তিনি পরিচিত হবেন। অতএব তোমরা তার পরিচয় পাওয়ার সাথে সাথে তাদের প্রতি তোমরা ঈমান আনবে। এবং সকল নবীরাই তাদের উম্মতদেরকে এই ওসিয়ত করে গিয়েছেন এবং এমনকি তাদেরকে লক্ষণগুলো বলে গিয়েছেন কি কি চিহ্ন পাওয়া যাবে নবী হিসেবে প্রমাণিত হওয়ার জন্য। সেই পরিচয় পাওয়ার পরেও তারা
সব চিহ্ন আলামত জেনে তারা গোপন করে রেখেছে এবং লোকজন তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলেছে না, তাদের কাছে এরকম চিহ্ন পাওয়া, নবীকে চেনার জন্য মুহাম্মাদের মধ্যে কোনো চিহ্ন পাওয়া যায়নি। কারণ তারা ছিল কিতাবের আলেম, তাদের কাছে সব পরিচয়, সব জ্ঞান তাদের মধ্যে ছিল, কিন্তু তারা সাধারণ মানুষকে ভুলভাল বুঝিয়েছে। এই জন্য যে তাদের আধিপত্য, তাদের এ সমস্ত এই নাজ নিয়ামত সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা সাধারণ মানুষকে এই ইসলামের প্রতি আসতে বাধা প্রদান করেছে বিভিন্ন অজুহাত দিয়ে। তারা গির্জা ও ধর্মের নামে মানুষের কাছ থেকে কর গ্রহণ করত আর মানুষকে বোঝাতো যে আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা এগুলো গ্রহণ করছি, অথচ তারা নিজেরাই এগুলো ভক্ষণ করত। কোনো কোনো বর্ণনা এসেছে তারা জনগণের বিচার ফয়সালা ঘুষের বিনিময়ে আপোষ করত, যার উদাহরণ হলো আমাদের দেশে কিছু পীরেরা দ্বিধাহীন চিত্তে এই কাজগুলো করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত অপকর্ম, এ সমস্ত কালচার থেকে আমাদের সমাজের আলেম ওলামাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তৌফিক কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।